দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের সিন আছে, আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। আবু আবদুল্লাহ মোহাম্মদ, যিনি ড্রপ হুজুর নামে পরিচিত, এবার দুষ্টু কোকিল গান নিয়ে মুখ খুললেন ড্রপ হুজুর। বলা যায় মেসেজ ড্রপ করলেন। এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। তিনি বলেন, দুষ্টু কোকিল গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন বেশ উত্তাল হয়েছে। আমার এক অ্যাসিস্ট্যান্ট বলেন এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করতে অনেকেই রিকোয়েস্ট করেছে। ড্রপ হুজুর বলেন, আমি খুব ব্যস্ত মানুষ, এর জন্য সব বিষয়ে ইন্টারেস্ট থাকলেও মেসেজ ড্রপ করতে পারি না, কিন্তু এই দুষ্টু কোকিল গানটি নিয়ে মেসেজ ড্রপ করা খুবই প্রয়োজন। আমরা জানি ইসলাম আমাদের এ ধরনের সিনেমা দেখা সাপোর্ট করে না, এসব সিনেমা দেখা হারাম, কিন্তু একটা সময় ছিল ম্যাঙ্গো পিপল অর্থাৎ আমজনতা সবাইকে নিয়ে এই সিনেমাগুলো দেখতো। কিন্তু বাংলাদেশের সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে পাশে গার্লফ্রেন্ড নিয়ে এ ধরনের সিনেমা দেখতে লজ্জা লাগবে। সেন্সর বোর্ডের মেম্বাররা কি যে করে আমার বুঝে আসে না। একটা সিনেমা পাবলিশ করার পূর্বে সেটাকে ভালো করে মনিটরিং করে অন্তত নোট চেঞ্জ করে ডিলিট করা তাদের নৈতিক কর্তব্য। তারা তাদের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারেনি, এজন্য আমাদের সচেতন হতে হবে। এই ভিডিওতে থাকা কিছু জনপ্রিয় কমেন্ট রয়েছে। কেউ কত মন্তব্য করেছেন, এই হুজুরকে কেউ জেলখানায় ড্রপ করে না কেন। আবার কেউ লিখেছেন, আপনার অ্যাসিস্ট্যান্ট সব হারাম কাজের খোঁজখবর রাখে, আগে অ্যাসিস্ট্যান্টকে ইসলামের পথে নিয়ে আসুন। একজন লিখেছে, হুজুর এতটাই বিজি যে ওনার টুপি কোথায় ড্রপ হয়েছে সে খবর নাই। তো ভিউয়ার, ড্রপ হুজুরের ড্রপ মেসেজটির বিষয়ে আপনার কি মতামত জানান কমেন্ট বক্সে।